নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি, উপমা। আমি যেভাবে উপমাটা করছি আপনারাও যদি এভাবে করেন তাহলে উপমাটা কিন্তু হবে একদম ঝরঝরে আর খুব টেস্টি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের হেলদি আর টেস্টি উপমার রেসিপি। উপমাটা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি একবার, দেখুন। দেখেই বুঝতে পাচ্ছেন উপমাটা কতটা ঝরঝরে হয়েছে। প্রথমে উপমা করার জন্য আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর ভেতরে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। এই কাজটা আপনারা তেলেও কিন্তু করতে পারেন, তবে ঘিয়ে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। ঘিটা গলে গেছে। এবার এর ভেতরে 1 কাপ সুজি দিচ্ছি। সুজিটা কিন্তু নর্মাল সুজি, খুব মিহি সুজি কিন্তু আমি ব্যবহার করিনি। এখানে লো ফ্লেমে আমি 3 মিনিট থেকে 4 মিনিট সুজিটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তবে রঙটা কিন্তু চেঞ্জ করব না। সুজিটা কিন্তু দেখুন ঝরঝরে হয়ে গেছে, এটা আমি নামিয়ে রেখে দেবো। আপনারা এই প্রিমিক্সটা কিন্তু তৈরি করে রেখে দিতে পারেন, উপমাও করতে পারেন অথবা হালুয়াও করতে পারেন সুজির, এভাবে যদি আপনারা আগে থেকে রেডি করে রেখে দেন। ওই কড়ার ভেতরেই আমি 2 টিস্পুন ঘি দিয়ে দেবো। এটাও আপনারা চাইলে তেলে করতে পারেন এই কাজটা। ঘিটা গলে যাওয়া অবধি ওয়েট করতে হবে। সুজিটা আগে ভেজে রেখেছি এই কারণে যে সুজিটা যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু উপমাটা ঝরঝরে হয় বেশি। এখানে 2 টেবিলস্পুন আমি চিনেবাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা একটু নেড়ে চেড়ে নিলাম, আর দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম হাফ করে নিয়েছি। নিয়েও আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। দু থেকে 3 মিনিট ধরে কাজুটা আর বাদামটা ভেজে নিয়েছি, নিয়ে তুলে রাখলাম একটা পাত্রে। এবার ওই ঘিটার ভেতরেই আমি 1 টিস্পুন গোটা সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা ক্র্যাকেল হওয়া অবধি ওয়েট করব। আর দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। আপনারা যদি এইভাবে করেন উপমাটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো লঙ্কা পড়বে না, লঙ্কাটা বুঝে দেবেন। কারি পাতা দিচ্ছি কিছু, আর আদা গ্রেট করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নরম করে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ব্রাউন করব না, 2 থেকে 3 মিনিট ধরে সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি পেঁয়াজটা। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা গোটা গাজর কিউব করে কেটে রেখেছি ছোটো ছোটো, সেটা দিয়ে দিলাম। আর ফ্রেশ এখানে মটর নিয়েছি, দিয়ে দিচ্ছি। যদি মটর আপনারা ফ্রোজেন দেন সেক্ষেত্রে কিন্তু পরে দেবেন। একটু নেড়ে চেড়ে নরম করে নেব যাতে ক্রাঞ্চ ভাবটা থাকে, খুব কিন্তু বেশি নরম করব না। দেখুন এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। দেখুন যে কাপে আমি সুজি মেপেছি সেই কাপ নিয়ে আমি ঠিক 3 কাপ জল দেব। সুজি 1 কাপ বা 1 বাটি নিলে 3 কাপ বা 3 বাটি জল দিতে হবে। রেশিওটা ঠিক এরকম হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে আমি নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আগে কিন্তু কোথাও আমি নুন ব্যবহার করিনি, নুনটা কিন্তু বুঝে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এবার এই সবজিগুলো নরম হওয়া অবধি ওয়েট করব, ঢাকা দিয়ে দিলাম। একবার চেক করে দেখে নিচ্ছি, ঠিক 4 মিনিট হয়েছে, আমি চেক করছি। দেখুন নরম হয়েছে কিনা, তবে খুব বেশি গলাবো না, একটু নরম হয়ে গেছে। এবার আগে থেকে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা অল্প অল্প করে দেবো, আর ক্রমাগত কিন্তু আমি একটা স্প্যাটুলা দিয়ে নাড়তে থাকবো, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প দেবো আর নাড়বো, অল্প অল্প করে দিয়ে সমানে নাড়তে থাকবো। ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি এই সময়তে। লো ফ্লেমে ক্রমাগত সুজিটা নেড়ে নেড়ে জলটা কিন্তু শুকিয়ে নেব।
কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে। ফ্লেম কিন্তু একদম লো থাকবে। এখানে 1 টিস্পুন ঘি দিলাম এই টেস্টটা আর একটু বাড়াবার জন্যে। এটা আপনাদের ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিলে কিন্তু টেস্টটা অবশ্যই অনেকটা বেড়ে যাবে। এই ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ধনেপাতা দিয়ে। লাস্টে দেব আগে থেকে যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাদামটা আগে কখনোই দেবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে, মুখে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না। বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু লেবুর রস ব্যবহার করছি না, আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। 4 মিনিট থেকে 5 মিনিট ঢাকা দিয়ে এটা আমি রেখে দেবো, তারপরে সার্ভ করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন একদম সার্ভ করার জন্য রেডি। এটা আমি এবার সার্ভ করব। আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচের কমেন্ট সেকশনে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে।